রাতারাতি কোটিপতি ডিম ইলেভেনে গেম খেলে মিস্টার কেলটুরাজ মিস্টার কেলটুরাজ এনার ছেলে ইনি আগে কত গরিব ছিলেন জানেন? ইনি আগে ভিখারি ছিল ইনি এখন ডিম ইলেভেনে গেম খেলে ইনি এখন কোটিপতি নিউজ কর, বেশি বাউলি করবি না। বাবা তুমি তো রাগ করো না, বাবু পেটে খাবার লেগে দুটো নিউজ করি বাবু, নিউজ না করলে একটু খেতে পাবো না। আপনি অত রাগ দেখাবেন না বাবু, নমস্কার, আমি সত্যি রাতারাতি কোটিপতি হয়েছি আইপিএল এর জুয়া খেলে। ব্যাঙ্গালোর এন্ড মুম্বাইয়ের ম্যাচ ছিল ওইখানে, সেইখানে আমি ডিম ইলেভেনের টিম লাগিয়েছিলাম এন্ড দেন আমি ওইখানে 2 কোটি টাকা মালিক হয়ে যাই। এই শালার ছেলে কটা বাজছে? সারাদিন পরে পরে ঘুমানো স্বপ্ন দেখা, তাই না? স্বপ্নে এত কি দেখিস? কাজ করতে হবে না? এই ছোড়া, এই খাবি কি রে? কাজ না করলে চল শালার ছেলে কাজ করবি, গেছো আমার সাথে রাজমিস্ত্রির কাজ করি না। আজকে যেন ক্যাপ্টেনটা বিরাট কোহলি বের হয় আর ভাইস ক্যাপ্টেন যেন রোহিত শর্মা, আর তারপর যদি 2 কোটি টাকা লেগে যায় কপালে। ঠিক আছে, কি হতে ভাবছিস? তাড়াতাড়ি কাজ কর। এই দিক থেকে এত বড় একটা বিল্ডিং, এই সাইডে সাদা কালার একটা বিল্ডিং থাকবে, এইদিকে বড় করে একটা সুইমিং পুল হবে, এইদিকে বড় করে একটা গাড়ি পার্কিং এর জায়গা, এই সাইড করে একটা বড় স্টুডিও বানাবো, আর আমার ডান পাশ দিকে একটা বড় বেলকনি বার করবো। সালা খুব মজা হবে। এই কি এইসব? না তেমন কিছু না, ওই 2 কোটি টাকা প্ল্যান করছিলাম। ওই 2 কোটি টাকা পাওয়ার পরে কটা বিল্ডিং তুলবো, কটা সুইমিং পুল করবো, কটা গাড়ি পার্কিং এর জায়গা করবো, কোন দিকে জিমের রুমটা করবো, কোন দিকে বেলকুলি করবো, এসবই ভাবছিলাম আর কি। হ্যাঁ, তুই কোথায় 2 কোটি টাকা পাবি? ডিম ইলেভেনে 2 কোটি টাকা পাবো, আমি স্বপ্ন দেখেছি। আবার তোর ওই জুয়া দেখেছিস তো? কুন্নি গালে বেরিয়ে গালে ছাপ তুলে দেবো। যেদিন পাবো না তুমি সেদিন দেখবা, তোমার মতো লোককে আমি 10 বার কিনে নেবো, 10 বার। কি বললি তুই? তোর এত বড় সাহস? সেটাও বাবা, সেটাও। বাবা তুমি 2 কোটি টাকা মালিককে গায়ে হাত দিলা, বাবার মতো থাকবা। যেদিন ওই 2 কোটি টাকা পেয়ে যাবো না, সেদিন তোমাকে দেখিয়ে দেবো আমি। আজকে তোমার মার খেয়ে আমি এখান থেকে চলে এসেছি। শালার ছেলে, মানুষ আর হলো না। ভাই রে ভাই, আজকে কার সাথে কার ম্যাচ আছে? আজকে কলকাতার সাথে গুজরাটের ম্যাচ আছে। আসুক কেন আমাকে মারতে? ওই 2 কোটি টাকা পেলে না কিনে নেবো। বাপ শালা বাপের মতো থাকবি। ভাই রে ভাই, টিম লাগিয়েছিস নাকি? না রে না, এখনো পর্যন্ত লাগাইনি গো। লাগা তাড়াতাড়ি লাগা। আজকে যা টিম লাগিয়েছি 2 কোটি টাকা আমি পাবো, আজকে কেউ আমাকে আটকাতে পারবে না। আজকে আমি কোটিপতি হবই। এই কোটিপতি তো হয়, তারপরে বাপ শালাকে আমি দেখে নিচ্ছি। আমার গায়ে হাত দিয়েছে, এই কেলটুর গায়ে হাত দেওয়া ফল কি হবে সেটা আমি বুঝিয়ে দেবো। কি হয়েছে? ডাকছিলে কেন আমাকে? বলছি কি দাদু, ভালো আছো? আর বাড়িতে ঠাকুমা সবাই ভালো আছে? আর কি বলবো রে ছোড়া, তোর ঠাকুমার তো বয়স হয়েছে, বুঝতেই পারছিস। আর সেরকম কি জামানা আছে? তোর ঠাকুমার আমার যৌবন একটা আলাদাই ব্যাপার ছিল, সেই দেখার মতো যৌবন। হ্যাঁ দাদু, সবই বুঝতে পারছি, কি করবে বলো, সবকিছু বয়সের দোষ, বুঝলে তো। হ্যাঁ রে বাছা, যা বলেছিস, বয়সটাও তো অনেক হলো। তো তুই বল, কেন ডাকছিলিস আমাকে? কি জন্য ডাকছিলিস বল? কি হয়েছে কি দাদু, আমি ভাতারমারি শহরে নতুন তো, তাই আমি কিছু চিনি না, বুঝলে তো। তো আমি সকাল থেকে একটা দোকান খুঁজছি, কিন্তু দোকানটা খুঁজে পাচ্ছি না। তাই তুমি যদি একটু বলে দাও খুব ভালো হতো, বুঝলে তো দাদু। ও আচ্ছা, এই ব্যাপার। তো বল, কিসের দোকান? দাদু বলছি কি, মানে মালের দোকানটা কোন দিকে একটু বলতে পারবে? কি বলিস ছোড়ের বাচ্চা? একটা দাদুর বয়সী লোকে মালের দোকান জিজ্ঞাসা করতে তোর লজ্জা লাগে না? বাবা মা তোকে শিক্ষা দেয়নি কোথায় কি জিজ্ঞাসা করতে হয়? এই শিক্ষা পেয়েছিস তুই তোর বাবা মায়ের কাছে? না মানে দাদু, মালের দোকান মানে আমি শাকসবজির কথা জিজ্ঞাসা করছিলাম। আমি জায়গায় কোথাও চিনি না তো, সেজন্যই জিজ্ঞাসা করছিলাম, বুঝলে তো দাদু। ও আচ্ছা, এই ব্যাপার। আগে বলবি তো, আমি মানে অন্য কিছু ভেবেছিলাম, বুঝলি তো। কিছু মনে করো না বাচ্চা। না দাদু, ঠিক আছে, কোনো ব্যাপার নাই। তুমি বলো শুধু কোন দিকে যাবো দোকানটা। তুমি এদিকে সোজা গিয়ে ডান দিকে নেবে, ঠিক আছে? ডান দিকে নেওয়ার পর একটু গিয়ে বাঁ দিকে নেবে, বাঁ দিকে গিয়ে দেখবে ভাতারমারি হাট, ওখানেই তুমি সবকিছু পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে দাদু, ঠিক আছে। ঠিক আছে, তো আমি এখন আসছি, বুঝলে? দেখি তোমার দিদিমা আবার বাড়িতে একা আছে। আচ্ছা ঠিক আছে দাদু, ঠিক আছে। জানি না মানে সকালে কার মুখ দেখে উঠেছি, সকাল দুজনে এসে বিনা কারণে চুদে দিয়ে চলে গেল। আমার মতো দিন কি অন্যজনেরও খারাপ যায়? সত্যি এরকম খারাপ দিন আমার জীবনেই প্রথম এলো মনে হয়। খাঙ্কির ছেলে যাকেই জিজ্ঞাসা করছি মালের দোকান কোথায় আছে, সেই এসে চুদে দিয়ে চলে যাচ্ছে। এ আশ্চর্য ব্যাপার। এ শহরে মানুষ কি ওরা মালটাল খাওয়া ছেড়ে দিয়েছে না বাংলা খাওয়া ছেড়ে দিয়েছে, কিছুই তো বুঝতে পারছি না। কিন্তু মারা এখানকার লোক যদি বাংলা খাওয়া ছেড়ে দেয় তাহলে তখন কি হবে? আমার তো মারা বাংলা ছাড়া দিনই কাটে না, আমি কি করবো তখন? আজ বাংলা পাইনি বলে এখনো আমার পায়খানা হয়নি, তা তখন তার পায়খানাই হবে না, কি হবে তখন? না বাড়া, এইসব ভাবতে আমার বিচি মাথা টাকে উঠে গেল। অনেক হলো, আর পাচ্ছি না, একটা সিগারেট ধরাই।
সিগারেটটা তো বার করলাম, কিন্তু না, এখানে